হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বাবার টানে ছুটে চলে গেলাম তারকেশ্বর মহাদেবের কাছে। মহাদেবকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকের ডেস্টিনেশন তারকেশ্বর ধাম। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বর। আজকে ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও তারকেশ্বর ধাম এবং শ্রাবণ মাসের জলযাত্রীদের তোমাদের সমস্ত তথ্য দেখাবো এবং বলবো তোমাদের। তোমরা আইও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। তোমরা হয়তো অনেকেই জানো এই শ্রাবণ মাসে মহাদেবের জন্ম মাস। এই পুরো শ্রাবণ মাস ধরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই তারকেশ্বর মন্দিরে। অনেকেই আসেন মহাদেবের টানে, আবার অনেকেই আসেন মহাদেবের মাথায় জল ঢালার জন্য, মহাদেবের ভক্ত হয়ে। এই শ্রাবণ মাসে মহাদেবের টানে অনেকে দূর দূরান্ত থেকে আসেন এই মহাদেবের মাথায় জল ঢালার জন্য। শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে তারকেশ্বরের মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স 40 কিলোমিটার। এতখানি পথ পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে আসেন। এই সবই মহাদেবের অসীম কৃপায়। চলুন বন্ধুরা, আপনাদেরকে তারকেশ্বর মন্দির পর্যন্ত নিয়ে যাব। তোমরা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, তোমাদেরকে অবশ্যই জানাবো সমস্ত তথ্যটা। তাইও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা অনেকটা জার্নি করে এসে বাইকে করে তো অবশেষে এসে আমরা পৌঁছালাম মহাদেবের কাছে। মহাদেবের টানে মন্দিরের কাছাকাছি। মন্দিরের কাছাকাছি রয়েছে কিছু দোকানপাট, যেগুলো আপনারা ডিসপ্লে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদেরকে মন্দিরের কাছাকাছি নিয়ে যাই, জলযাত্রীদের দেখাই আপনাদেরকে। তো যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো একটু মন্দিরে ঢুকতে, যেহেতু আমরা শেষ সোমবারে গেছিলাম মহাদেবের কাছে, তো ঢুকতে একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা পাশ কাটিয়ে যা মন্দিরের পেছনে অংশটি অবস্থিত মহাদেবের মন্দিরের কাছাকাছি আমরা এখন এসে পৌঁছালাম। তো জলযাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ সোমবার মানে অতিরিক্ত ভিড় হয়েছিল। এই যে জলযাত্রীর ভিড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠেলে ঠেলে মহাদেবের মন্দিরে ঢোকা হচ্ছে এবং এই মহাদেবের মাথায় জল ঢালা হবে। তো ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন, 3-4টে লাইন পড়েছে মন্দিরে ওই সাইড দিয়ে একটা, এটা মন্দিরের ভেতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন।
এবার মন্দিরের সামনে যে সমস্ত দোকান সামগ্রী কিছু রয়েছে, কেনাকাটার দোকান। তো বন্ধুরা, তোমরাও একদিন ভ্রমণের জন্য আসতেই পারো তারকেশ্বর মন্দিরে। তো খুব সুন্দর জায়গা এটি। আমি তো বহুবার গেছিলাম তারকেশ্বর মন্দিরে, এবারেও হাজির হলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো তোমরাও আসতে পারো বাবার স্থানে, বাবার মাথায় জল ঢালার জন্য। যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো সত্যিকারে, তোমরা একদিন ভ্রমণের জন্য আসতে পারো। জলযাত্রীদের সেই লেভেলে ভিড়টা ছিল, যেহেতু তোমাদের বাবা বলছি আমরা শেষ সোমবার গেছিলাম, মানে শেষ সোমবার মানে রেকর্ড ভিড় হয়েছিল তারকেশ্বর মন্দিরের কাছাকাছি। তো তোমরা মন্দিরের লাইনটি দেখতে পাচ্ছ, এটা মহাদেবের মন্দিরের পেছনের গেটটি। এখান থেকে জলযাত্রীরা প্রবেশ করছে। হর হর মহাদেব। এটি সেই লাইন এখানে। তবে নিরাপত্তা বাহিনীরাও আছে সুরক্ষা গার্ড দেওয়ার জন্য, যদি কোনো প্রবলেম না হয়ে থাকে। জলযাত্রীদের ভিড়টা দেখতে পাচ্ছ। মানুষ কত শেওড়াপুলি থেকে 40 কিলোমিটার পায়ে হেঁটে চলে এলো তারকেশ্বর। বন্ধুরা, তোমরা মহাদেব ভক্ত যাত্রীদের মুখের সাউন্ডটা একটু শুনে নাও। হর হর মহাদেব। তো আমরা এখন চলে এসেছি মহাদেব এর সামনের যে পুকুরটি আছে, এটি দুধ পুকুর নামে পরিচিত। অনেকে এখান থেকেও চান করে মন্দিরের বাবার মাথায় জল ঢালেন। এটি হচ্ছে সেই দুধ পুকুরটি। এবার মন্দির থেকে আমাদের বেরোনোর পালা। বেরোনোর সময় দেখলাম জয় শ্রীরাম একটি হনুমানের পতাকা ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে একজন। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো। বেরিয়ে এবার যেহেতু ঘড়িতে সময় পেরিয়ে গেছে, আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের ডেস্টিনেশন তারকেশ্বর যাত্রা মহাদেবের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।